तो आज मेरा खुशी का ठिकाना नहीं है। আমাকে যারা হেনস্থা করেছে এতদিন তারা আজকে মানে বেশ ভালো করে শায়েস্তা হচ্ছে। ঝোলটা হচ্ছে বিরিয়ানির ঝোল। শুভ সকাল বন্ধুরা, এইরকম একটা সুন্দর সকালবেলার থেকে শুরু করলাম আজকের এই ব্লগটা। চারিদিকে গ্রিনারি দেখতে পাচ্ছ, যেটা তোমরা খুব পছন্দ করো। তো যাই হোক, হাঁসকে ছাড়তে হবে, তার আগে খাবারটা রেডি করে নিলাম। হাঁসগুলো প্যাক করছে বেরোনোর জন্য। বেরিয়েছে মহারাজ মহারানীরা সব বেরিয়েছে। হ্যাঁ, এদিকে যায় না বাবা, দেড় মারবে না খেয়ে। চলে আসো, এদিকে চলে আসো বাবা, এদিকে খেতে দাও। তো এখন প্যাকিংয়ে বসলাম। তো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, খুশির খবর। আজকেই ফার্স্ট, সেটা হচ্ছে গিয়ে প্যাকিং করবো। আর সেটা হচ্ছে গিয়ে এই যে একটা সুন্দর ব্যাগ, যেটা আমি নিজের হাতে বানিয়েছি। তো ফার্স্ট টাইম আজ আমি অর্ডার, যে এই ব্যাগগুলো আমার বেশ ভালো অর্ডার হয়। আমি এর আগে কিনে আনতাম, সেগুলো হচ্ছে কি এই যে। তো এটা আমার মোটামুটি চলে, তো সেই জন্য আমি এখন এটাকে নিজে হাতে বানিয়েছি কয়েকটা। তো দেখো, এটা হচ্ছে গিয়ে কেনা মালটা, আর এটা হচ্ছে গিয়ে আমার হাতে বানানো। এর থেকে অনেকটা বেটার, আর একটু সাইজেও বড়, দেখতেও সুন্দর। দেখো পাশাপাশি দুটো। তো এটা হচ্ছে গিয়ে কেনা, আর এটা হচ্ছে গিয়ে আমার হাতে বানানো। তো আমার তো খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে মানে। আর এটার এই নিচটাও দেখো চওড়া বেশি। এটা আমি একটু বড় করেই বানিয়েছি, আর সাইজে সব দিকে একটু বড় আছে এগুলোর তুলনায়। তো আজকে ফার্স্ট টাইম আমি অর্ডারে দেবো। কিষাণু চলে গেছে স্কুলে। কিষাণুর টিফিনে বানানো হবে পাস্তা। তো পাস্তা আমরা একটু ব্রেকফাস্টে আমাদেরও হয়ে যাবে ওখানে। তো একটু বেশি করেই করো। ডিম নিয়ে আসতে হবে না, ডিম শেষ হয়ে গেছে। যাই একটু বাজার যাই, বাজার থেকে ডিম কিছু যাই হোক নিয়ে আসি। তো আমি ভিডিওর কাজ করব, আর কিছু প্যাকিংটাও তো হয়ে গেল। বাজার থেকেও চলে আসলাম, বাজারও করে দিয়েছি। এবার নিশ্চিন্তে আমার ভিডিওটা পাবলিশ করব বসে। আর বাবু এদিকে আবার একটু কাজ করছে, ওই ব্যাগের ওই ফর্মাগুলো ঠিকঠাক করে আর কি, কিছু মানে ব্যাগ তৈরির কাজ আর কি শুরু করছে। তো সকালবেলা যার যার কাজে সবাই লেগে পড়েছি। এখন পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। হ্যাঁ, তো মা পাস্তা বানাচ্ছে, বেশ খানিকটা বানিয়েছে। আমাদেরও ব্রেকফাস্টে হয়ে যাবে ওখানে। এটা সবজি আছে এর মধ্যে, ক্যাপসিকাম, গাজর, সব দামি দামি সবজি। ক্যাপসিকামের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে আমার। কিষাণু আবার ক্যাপসিকাম খায় না। গাজর নাকি হেলদি সবজি, তো গাজরটাও আবার খায়। আর আলু আছে, পেঁয়াজ, এই সবজি। তো এই যে বানানো হয়ে গেছে পাস্তা। এই পাস্তার রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি আজকে। দেখে নিশ্চয়ই ভালো লাগছে দেখতে। ক্যাপসিকাম দেওয়া হয়েছে, গাজর আর আলু, পেঁয়াজ, এগুলো তো দেখতে ভালোই লাগছে। লোভনীয় হয়েছে না, বলো? হয়েছে লোভনীয়? আশা করছি হয়েছে। তো আমি আগে কিষাণুর জন্য ওই আনতাম, ওই যে আটার ম্যাগি আনতাম, বড় বড় প্যাকেট। ওর মধ্যে বড় বড় মশলা থাকতো। তো সেই মশলা অনেকটা ছিল, অল্প অল্প দিতাম কিষাণুকে, আর অনেকটা বেঁচে ছিল, ওটা একটু দিয়ে দিয়েছি মশলা হিসেবে। তো সুন্দর একটা সেন্ট এসছে, তো অন্যরকম হয়েছে, তাই না? প্রতিদিন একই টেস্ট কেমন লাগে?
তো গেল দিন মা রান্না করে দিয়েছিল আলাদাভাবে, আজকে আমি আবার একটু আলাদাভাবে করলো আর কি, লাস্টে হাত দিলাম। লাস্টে যে ফিনিশিংটা করে তারই নাম, তো আমার আজকে নাম হলো কিষাণের জন্য আমি আজকে পাস্তা বানিয়েছি। তো খুব ভালো হয়েছে দেখতে, খেতেও বেশ সুন্দর হয়েছে। না বউ কি কোনো টিফিন আমরা খেয়ে तो आज मेरा खुशी का ठिकाना नहीं है। अच्छा, कपिल शर्मा शो देखे तो कपिल शर्मा शोते डॉक्टर गुलाटी এরকম বলতো, নাচছে, বলছে डॉक्टर साहब क्या कर रहे हैं आप, বলছে आज मेरा खुशी का ठिकाना नहीं है। তো এরকম আমারও পরিস্থিতি, আজ মেরা খুশি কা ঠিকানা নেই। তো আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করে বলছিল, আমার অনেক দিদিরা, যে হ্যাঁ সন্দীপ দেখো কর্মফল, কর্মফল কোথায় যাবে, উপরওয়ালা, সে তো আর অন্ধ নয়, আমরা নয় ধৈর্য হারিয়ে ফেলি, সহ্য ক্ষমতা আমাদের খুব কম, ধৈর্য সহ্য ক্ষমতা। তো আমরা আমাদের ধৈর্য কম হলেও তার ধৈর্য অনেক 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 বেশি। তো একজন ভুল কাজ করবে, তার সাজা পাবে না, এটা তো হতে পারে না। তো আমরা ভাবছিলাম যে মানুষ এত ভুল করে, এত খারাপ কাজ করে কি করে ভালো থাকতে পারে। তো এখন দেখছি হ্যাঁ, কর্মফল, কর্মফল কোথায় যাবে, পাচ্ছে তো হবে, হবে, দাঁড়াও, অনেক কিছু হবে। আমি যে দুর্ভোগের মধ্যে দিয়ে গেছি একটা সময়, আমাকে দেখো সবথেকে বড় কথা, আমার যারা সাপোর্ট করে এসছে এতদিন, আমার যারা দিদিরা, বোনেরা বা মাসিমারা, কাকিমারা যারা আমাকে সাপোর্ট করে এসছে, তাদের আজকে দিন, তারা আজকে মন খুলে হাসবে, মন খুলে আনন্দ করবে। কারণ তারা প্রচুর বাজে কথা শুনেছে আমার জন্য, আমাকে সাপোর্ট করে বলে অনেক বাজে কথা তাদেরকে শুনতে হয়েছে। তো তার ব্যাক রিটার্ন আমার প্রিয় মানুষেরা তাদেরকে দেবে, আমার সাথে সাথে তাদেরও আজ খুশির ঠিকানা নেই। তো যাই হোক, একটা ভুল কাজ করলে তার তো সাজা ভোগ করতেই হবে, কম কম কিছু করেছে নাকি, তো সে নয় পরে আলোচনা করা যাবে, এখন আর সেসব মুড নেই, আমার জাস্ট মুড নেই। আমি এখন অন্য জগতেই আছি, অন্য কাজকর্ম নিয়ে, আমার সংসার নিয়ে আমি ব্যস্ত, আমার বিজনেস নিয়ে, আমার এই যে চাষবাস, এই সব নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত। আমার এই ফালতু আলোচনা করার একদম টাইম নেই। যখন আমি একটু বসে থাকি, একটু রিল্যাক্স করি, তখন আমি একটু চিন্তা করি যে আমি আজ এতদিন কত মানুষের সাথে সংগ্রাম করেছি, কত বিপদের সম্মুখীন হয়েছি, অকারণে আমাকে কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়েছে কোনো ভুল কাজ না করেও, তার রিটার্ন। তো চলো দেখা যাক কি হয়। তো অনেক দিন বাদে আজকে বাড়িতে হচ্ছে, মা বানাচ্ছে বিরিয়ানি, তো এই ডিম এগ বিরিয়ানি, তো সেই জন্য রান্নাবান্না চলছে। আর আমি লিস্ট স্লিপগুলো নিয়ে আসি, দৌড়ে যাই দৌড়ে আসি, বেলা হয়ে গেছে, সকাল থেকে বেশ খাটাখাটনি বলতে ওই মানে তাড়াহুড়ো, খাটাখাটনি তেমন কিছু নয়। তো যে ডিমের ঝোলটা হচ্ছে, বিরিয়ানির ঝোল, বিরিয়ানিতে ডিমের ঝোলটা যেটা বানানো হবে সেটা, দেখে তো খুব টেস্টি লাগছে, লোভনীয় লাগছে। পেস্তা বানিয়ে রাখা আছে, কেশর ভেজানো রয়েছে। কম্পিটিশন হবে, কম্পিটিশন বিরিয়ানি কম্পিটিশন হবে, বিরিয়ানি কম্পিটিশন পারবা তো? তুমি তো হেরে যাও শুধু, পারে না, প্রতিদিন হেরে যায়, থাম্মি জিতে যায়, পারে না খেলতে। হ্যাঁ, কি প্যান্ট পরছিস, দাগ ভর্তি, ভালো একটা প্যান্ট পর। এখন সরকার চেঞ্জ হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এখন অনেক রকমের কাগজপত্র প্রয়োজন, তো সেই জন্য সব জোগাড়যন্ত্রী চলছে। মা তো বৃদ্ধ ভাতার দলে পড়েছে,
তো বৃদ্ধ ভাতা মনে হচ্ছে ক্যান্সেলই হয়ে যায় নাকি, যে সব সময় যা সব বের করছে আস্তে আস্তে। তো বাবুর মার দুজনেরই বৃদ্ধ ভাতা ছিল, 1,000 টাকা করে মান্থলি পেতো, এখন সেটাও মনে হচ্ছে সংকটে এখন, তাই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। হ্যাঁ দিলে দেবে, না দিলে আর কি করা যাবে বলো, না দিলে তো জোর করে নেওয়া যাবে না। তো স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে দেখি। আর বিকেলে একটা প্ল্যান রয়েছে একটু মার্কেটে যাওয়ার, হুটহাট করেই। তো ভাবছি দেখি কি করতে পারি, মানে যায় কি না, তো দেখি, চেষ্টায় আছি। ভয় পেদো কোথাকার, ভীতু পেদো, ভয় পেদো। গায়ে কি ওর, এ মা, ছি 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 ছি, জামা পাল্টা যা। ইস, কি সব লাগিয়েছি সারা গায়ে। তো বিরিয়ানি রান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়া হবে। চিকেন 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 বিরিয়ানি চ্যালেঞ্জ করবো, ঠিক আছে একদিন। তো জামা পাল্টা যা, ওর গল্প না কর, যা জামা পাল্টা। তো এই হচ্ছে বিরিয়ানি, ঢাকন ওপেন। চলো তোমাদেরকে দেখাই বিরিয়ানিটা। আন্ডোয়া বিরিয়ানি, আলু বিরিয়ানি। বাহ, গন্ধটা বেশ সুন্দর বেরিয়েছে। কিষানের তো ডিম খাওয়া হয়ে গেছে না? কি আবার করবে? আলু দিয়ে খাবেন? তো এই যে আমাদের বিরিয়ানি রেডি। তো কিষানু বসে পড়েছে, মা বসে পড়েছে, ডিমটাকে খাচ্ছে, ডিমটাকে খাচ্ছে। এবার তোমার শসা কম্পিটিশন হচ্ছে কিন্তু। তোমার 3টি শসা নিয়ে, হ্যাঁ খেলে নাও, খেলে আরো নাও, অসুবিধা নেই, না খেলে নেওয়া যাবে না। কেমন হয়ে যাবে? এই যে এই পাশে দেখো, এই যে আমি এরকম রান্না করে কিষানু বলছে চিকেন কই, চিকেন ছাড়া, কিষানু ভেবেছে চিকেন ছাড়া হয়তো বিরিয়ানি হয়, বিরিয়ানি মানেই চিকেন, কিন্তু না বাবা, ভেজ বিরিয়ানিও হয়, আলু বিরিয়ানি হয়, জানো? তো সারা দুপুর বসে কিছু ফ্লিপকার্ট নতুন ওপেন করেছি, তো কিছু লিস্টিং করার ছিল, তো করলাম। সব ছবি তুলে তুলে, মানে মানে খুব ঝামেলার একটা কাজ। আর ফ্লিপকার্ট নতুন খুলেছি তো, এর সম্বন্ধে একটু সব ঠিকঠাক জানিও না, তবে যাই হোক ওইভাবে করছি আর কি। নতুন নতুন ফার্স্ট টাইম মিশোতেও তাই হয়েছিল, তো এখন মিশো একটু ইজি হয়ে গেছে, মোটামুটি বুঝতে পেরে গেছি। তো এখন ফ্লিপকার্টটা বুঝতে একটু টাইম লাগবে, তো এই করলাম। তো চলো এবার বাইরে যাই। কিষানু প্রাইভেটে চলে গেছে, তো কিষানু পড়তে চলে গেছে, আমার যাওয়ার কথা ছিল কলকাতায় একটু মার্কেটে, তো আর আজকে আর যাবো না ভাবছি, তো কালকে সকালবেলায় যাবো, এরকমই প্ল্যান করেছি। প্রত্যেকটাই একজনের করলে তো না, প্রত্যেকটা বাড়িতে তাইলে ওরা জানে, তাইলে হইলে হয়তো তো বঞ্চিত করবে না, সবাই দেখতে আর দেবো না, ছেলে আছে দিদিকে জমিয়েছে, এ দেখতে দেবো না, তাইলে কিন্তু ছেলে আনে না আনে, তাহলে কি করবে? দিদিকে জমিয়েছে চাষমাটা করে কি করবে? তাহলে দেখ, যদি হয় তাহলে এই যে শোল্ডার রাখতে দে। তোমার কার্ডবোর্ড পড়েছে বাবা, তাহলে দেখ, ও বাবা, আরে দাঁড়া না, কার্ডবোর্ড পড়েছে তুমি, ঠিক আছে, ওই দেখো, তুই ফেলে দিস তো। হ্যাঁ আমি ফেলে দিই, বুঝি তো
বাবাটা এই ঘরটা এই কার্ডবোর্ড গুলো না এই কার্ডবোর্ডটা আর এই কার্ডবোর্ডটা দাও তিনটে কার্ডবোর্ড তো ভিডিও এখন এন্ড করতে হবে। আর হ্যাঁ, আমার প্রোডাক্ট কেমন লাগলো বলো। নিজের হাতে বানাতে শুরু করেছি একটাই প্রোডাক্ট, অনেকদিন আগের থেকে শুরু করেছি। আসলে ওই নানান রকমের মেটেরিয়ালস থাকে তো, যেগুলো আমি সব জোগাড় করতে পারছিলাম না একসঙ্গে। তো একটা একটা করে বারবার যাচ্ছিলাম কলকাতায়, বেলঘরিয়াতে, তো বারবার করে সব এটা ওটা এনে 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 লাস্ট আজ ফাইনাল হলো। ফার্স্ট মাল মানে আমার প্রোডাক্ট আজকে অর্ডারে প্যাকিং করে দিলাম আর কি, ফার্স্ট টাইম আজ। তো একটা খুশির দিন। তো সেলিব্রেশন সেভাবে তো কিছু হলো না, তবে করব। তো যাই হোক, প্রোডাক্ট আমার কাছে আরও অনেক অনেক আইটেম রয়েছে, তবে এটা আমি ফার্স্ট বানালাম কারণ এটা আমার একটু বেশি চলছিল। তো সেই কারণে এটা ফার্স্ট বানিয়ে শুরু করলাম। তাছাড়াও চটের, তারপর ক্যানভাসের, এগুলো আমার অনেক রকমের আইটেম রয়েছে। তো এক এক করে দেখতে পাবে, বেশ সুন্দর সুন্দর। তবে মিশোতে একটু কম রেঞ্জের জিনিসগুলোই চলে বেশি, তো সেই কারণে একটু কম রেঞ্জের মধ্যে এগুলো আসে, তো সেই কারণে এগুলো করেছি। তো এবার ফ্লিপকার্টে এবার একটু প্রোডাক্ট চেঞ্জ করতে হবে একটু। তো যাই বিজনেসটাকে একটু গুছিয়ে সুন্দর করে করতে চেষ্টা করছি, যাতে করে সুন্দর করে একটা জায়গা তৈরি হয় এইসব প্ল্যাটফর্মে। তো দেখি কতদূর কি হয়। আর কর্মফল তো দেখতেই পাচ্ছ, তোমাদের কাছ থেকেই আমি শুনি। আমি অ্যাকচুয়ালি জানি না, কারণ আমি এইদিকে এত ব্যস্ত থাকি, ওদিকে আমার মাথা ঢোকানোর জায়গায় নেই। তবে তা আবার কি এমন এমন কথা শুনেছি, সেগুলো মানে শুনলে বুক ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে আমার। যে আমাকে যারা হেনস্থা করেছে এতদিন, তারা আজকে মানে বেশ ভালো করে শায়েস্তা হচ্ছে। তো এটা শুনেও শান্তি। তো দেখি আর না দেখি বা সেটা নিয়ে আলোচনা করি বা না করি, তো জেনেও শান্তি যে কিভাবে এরা শাস্তি পাচ্ছে। নোংরারা গাডার, সবসময় নোংরা জিনিস গাডারেই থাকে, ডাস্টবিনেই থাকে, ঠিক আছে? ওটা কখনো ভালো জায়গায় তাদের জায়গা নেই। তো অবশ্যই বাছাই হয়ে যাবে। যারা অবুঝ অন্ধভক্ত, তারাও আজকে বুঝতে শিখেছে। তো তাদের মানে পাপ তো বাপকেও ছাড়ে না, তো তাদেরকেও ছাড়বে না কখনো, যতই ভালো হোক। তো তারা যা এতদিন পাপ করে এসছে, তার সাজা তো পেতেই হবে। তো পাবে, ভগবান আছেন, আমি তার উপরেই সব ছেড়ে দিয়েছি। দেখা যাক, আমি আমাকে যা ফ্যাসাতে ফেলেছিল, নিজেরাও আজকে ফাঁসবে এক এক করে, দেখো কি হয়। তো চলো, বাই বাই, গুড নাইট।